রূপের জন্য যদি কাউকে নায়িকা বলা যায় তাহলে তানজিন তিশাকে নায়িকাদের নায়িকা বলতেই হবে। তবে শুধু রূপেই নয়, অভিনয় গুণেও সমসাময়িক যে কাউকে টেক্কা দেওয়ার যোগ্যতা রাখেন তানজিন তিশা। নাটক, ওয়েব সিরিজ, মডেলিং সবখানেই সমান স্নিগ্ধতা আর মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। আর তাই তো তার ডাক এসেছিল কলকাতার সিনেমায়। ভালোবাসার মরশুম নামের সিনেমাটিতে তিশার অভিনয় করার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান জোশীর বিপরীতে। তবে এমন বড় সুযোগটিও ছেড়ে দিয়েছেন তিশা, আর সেটি ছেড়েছেন শুধুমাত্র দেশের সিনেমায় অভিনয় করার জন্যে। তবে দেশের এই সিনেমাও কিন্তু যেন তেন কোনো তারকার বিপরীতে নয়। ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে বড় পর্দায় দেখা যাবে তানজিন তিশাকে। শাকিব খানের সোলজার সিনেমায় নায়িকা হচ্ছেন তানজিন তিশা। ভালোবাসার মরশুম আর সোলজারের শুটিং শিডিউল একই সময়ে হওয়ায় দেশের সিনেমা এবং শাকিব খানকে প্রাধান্য দিয়েছেন তিশা। সম্প্রতি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তিশা বলেন, দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময় ছিল। আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হোক, আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। তিশা আরও বলেন, আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে আগে বাংলাদেশ, তাই সোলজারই আমার প্রথম পছন্দ। দর্শক, সোলজারের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুটিং শুরু করেছেন তানজিন তিশা নিজেও। 11ই অক্টোবর শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। আর শাকিব খানও ইতিমধ্যে সিনেমাটিতে তার লুক প্রকাশ করেছেন, যার ফলে ভক্তদের মধ্যে সোলজার সিনেমাটি নিয়ে দেখার প্রচণ্ড আগ্রহ বেড়ে গেছে। দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। পরিচালক জানিয়েছেন এবছরের শেষে অথবা আগামী বছরের 2 ঈদের মাঝামাঝি কোনো সময়ে সোলজার মুক্তি দিতে চান তিনি। দর্শক, আমরাও আপনাদের মতো বড় পর্দায় শাকিব খান এবং তানজিন তিশার রসায়ন দেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনাদের জন্যও। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের।